আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। বন্ধুরা, উবাইদুল কাদের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বা এখনো তিনি সাধারণ সম্পাদক পদেই রয়েছেন। উবাইদুল কাদের তিনি আওয়ামী লীগের মন্ত্রিত্ব গ্রহণ করার পর বেশ সুখ্যাতি অর্জন করেছিলেন। বিশেষ করে বাংলার ফাটাকেষ্ট হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু তার নানান অঙ্গভঙ্গি, তার নানান কথা, তার উস্কানি সবকিছু ছাপিয়ে সেই নামটি রিপ্লেস হয়ে কাউয়া কাদের নামে পরিচিত অর্জন করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে তিনি আরো মাতাল করে তুলেছিলেন। তিনি যেই ভাষাগুলো ব্যবহার করেছিলেন, মানুষের মধ্যে আরো ক্ষোভের তৈরি হয়েছিল। আজ আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের নানান যে সকল এমপি, মন্ত্রী, সাধারণ সবাই আজকে পলাতক অবস্থায় রয়েছে। আপনারা জানেন, ভারতে আওয়ামী লীগের যিনি প্রধান রয়েছেন, সভাপতি শেখ হাসিনা, তিনি দিল্লিতে এবং সাধারণ সম্পাদক কলকাতায় অবস্থান করছেন। আজ হঠাৎ করেই ওবায়দুল কাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা খুবই অবনতি, তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। ওবায়দুল কাদের তিনি যেই ভাষাগুলো ব্যবহার করতেন, তার যে পরিস্থিতি, আজকে তার শারীরিক অবস্থা অবনতিতে যেখানে মানুষ দোয়া করবে, আজকে সেখানে সবাই আলহামদুলিল্লাহ বলছেন। বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুর পরে মানুষ তার জন্য কান্না করেছে। আজ আওয়ামী লীগের শেখ হাসিনা, ওবায়দুল কাদের একটু চিন্তা করলে ভিন্ন রকম কিছু ঘটছে। শুধুমাত্র কর্মই সবকিছুর পথেই নিয়ে যায়। তো যাই হোক, আমরা বাংলা ট্রিবিউন একটা নিউজ প্রকাশ করি, কি বলছে সেটি চলুন আমরা জানার চেষ্টা করি। কি বলছে? জুলাই আন্দোলনের পর ভারত অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানা গিয়েছে। বর্তমান তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হসপিটালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল এবং সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন এবং কলকাতার নিউ টাউন ভাড়ায় অক্সিজেনের সাপোর্টে তার চিকিৎসাধীন চলছিল বলে জানা গিয়েছে। সূত্রে জানা যায় যে গত শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থা মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থা তাকে দ্রুত কলকাতার অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা তাকে তার অবস্থাকে গুরুত্ব বিবেচনা করে ভেন্টিলেশনে নিয়ে যান। এই হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা এবং চিকিৎসকরা বলছেন তিনি কিছুটা সাড়া দিচ্ছেন, তবে এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং সংকটময় অবস্থার মধ্যে রয়েছে এবং রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের আওয়ামী লীগকে যা ক্ষতি করেছে, এটা আওয়ামী লীগ কোনোদিনও ভুলবে না। গণতন্ত্রকে যেভাবে তিনি নষ্ট করেছে, এই বাংলার মানুষ তা কখনো ভুলবে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।